এই পাচ্ছ অলরেডি গোপালকে খাবার দেওয়া হয়ে গেছে, আর কিছু কিছু কাজের জন্য আজকে আমি আসতে পারিনি সকাল থেকে। তো আপাতত এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি বাকি দুপুরটা আর বিকেলটা কেমন করে কাটাচ্ছি, সকালটা যেহেতু আসতে পারিনি বলে। তো দেখতে থাকো। আর এখন চলো যাই মায়ের কাছে। এখানে দেখতেই পাচ্ছ মা রান্না করছে আপাতত। এখানে আপাতত মায়ের লুচি তৈরি করা হয়ে গেছে, আর এখানে তরকারি অলরেডি রেডি হয়ে গেছে। তো এখানে আরও কিছু বেলছে মার লুচি। তো এখানে মা অলরেডি রান্না করছে। আর এখানে কি কি হয়েছে মা তুমি বলো। এখানে কি করে বলবো, এখানে ঠিক। তো গুড আফটারনুন বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও ভালো আছি। আর যেটা বলার জন্য, আজকে হচ্ছে একাদশী আর শুক্রবার। আচ্ছা, 1 মাস হলো আমার শ্বশুর মারা গেছে। আজকের দিনে আগের মাসে মারা গেছিলো, তো আজকে পাক্কা 1 মাস হলো। তো এখনও পর্যন্ত পুজো স্টার্ট করতে পারিনি। তো একাদশী যেহেতু পড়ে গেছে, আমাকে শুধুমাত্র গোপালের সেবাটা দিই বলে গোপালের সেবাটা আমি দিচ্ছি, কিন্তু পুজোর স্টার্ট করা হয়নি বাড়িতে এখনও। তো আজকের দিনটাকে কাল পরশু থেকে আমি পুজোটা স্টার্ট করবো, কারণ সিংহাসনটা পুরো ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে তারপর সমস্ত ঠাকুরকে নামিয়ে পরিষ্কার করে তবে আমাকে সিংহাসন ঠাকুর পুজো করতে পারবো। তার আগে আজকে একাদশীটা পালন করে নিই। আর আপাতত সকালবেলা ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। আর তারপর এখন আবার চান করে সেবা দিয়েছি। ও একটু বেরিয়েছিল, কিছু কাজ দরকার ছিল, আর আমি একাই ছিলাম ঘরে, তো কাজগুলো করছিলাম। তাই তোমার সামনে ব্লগটা করে উঠতে পারি, কারণ একা আমি করতে পারি না, খুব অসুবিধা হয়ে যায়। তারপর সব থেকে বড় জিনিস, আমার ফোনটা অতটা ভালো হয় না। যে ওই ফোন এই ফোনটাই ভালো হয়, আমার ফোনটা অতটা ভালো হয় না, তার জন্য আমি আমার ফোনের রিস্কটা নিই না। আর যেটা বলার কথা সেটা হচ্ছে, সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি এখন থেকে, যেহেতু তো ঠাকুরকে দিয়েছি, ফল দিয়েছি, এবার আমরা খাবো। আমরা এবার আজকে লুচি বানাচ্ছি, আর চল দেখিয়ে দিচ্ছি লুচি বানাচ্ছি। আর সঙ্গে কুমড়ো, মিষ্টি কুমড়ো আলু তরকারি বানিয়ে নিয়েছি। তো দেখো তোমরা, বানাবো এখানে লুচি বানানো হয়ে আর গেছে। কিছু বানাবো। আর এখানে মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি করে রেখেছি। তো এবার এতটাই খারাপ আছে আমার, হাতে ব্যথাটা থেকে শরীরে জ্বর চলে এসছে, আর ভালো লাগছে না শরীরটা কেন। তারপর কি ঠান্ডাটাও খুব লেগে গেছে, জানি না কী করে এত ঠান্ডা লাগলো এই গরমের দিনে। তো যাই হোক, যেটাই হোক, তো করতেই হবে, যেহেতু একার সংসার বলে কাজ করতেই হবে। তো থাকো, সঙ্গে থাকো, আর দেখো আমাদের ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তো চলো আমি বাকি লুচিগুলো বেলে নিই। বেড়ে নিই। এখানে মা অলরেডি লুচিটা বেড়ে দিয়েছে, আর এখানে তরকারিটা আছে। তো এখন আমি আপাতত আমার লুচিটা নিয়ে নিচ্ছি, আর এখানে মায়ের জন্য তারা নিয়ে এসছি। তো এখানে আপাতত আমি নিজের লুচিগুলো বেড়ে নিই। আমি মা মাত্র 5টা খাবো, আমি বেশি খাবো না কিন্তু। ব্যাস আমার হয়ে গেছে। তুমি একটু তরকারিটা বেড়ে দেবে, তরকারিটা আমি পারি না বাড়তে। তরকারিটা আমি বাড়তে পারি না। তো দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতেই পাচ্ছ, ওকে খেতে দিয়ে দিয়েছি, আর আমিও বসবো। আর এত গরম, বাপরে, গ্যাসের সামনে দাঁড়িয়ে করা, আর তার মধ্যে রান্নাঘর থেকে যেভাবে সানলাইটটা ঢোকে না, মানে একদম ঘেমে নিয়ে একেকার অবস্থা হয়ে যায়। তার মধ্যেও কাজ করতে হয়, করি। দেখো, শরীর শুকিয়ে যাচ্ছে আমার, আর কি বলবো, মুখ চোখগুলো বসে বসে যাচ্ছে, নিজেও বুঝতে পারছি সেটা। তারপর ওষুধ খেয়ে খেয়ে আরও বেশি। তো যাই হোক, আমরা খেয়ে নিই, আর আবার বিকেলবেলায় আসছি ফিরে। তো ও খাচ্ছে, আমিও খেতে বসি। মিষ্টি কুমড়ো নামটা কেন এই তরকারিটার? মিষ্টি কুমড়োর নাম না, কুমড়োটা মিষ্টি হয়। ওই জন্য মিষ্টি মিষ্টি হয়েছে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি না, মিষ্টি কুমড়োর তরকারি। ভালো হয়েছে তরকারিটা বেশ। তো গরমের দিনে লুচি কিছু খেয়ে একটু গরমের দিনে লুচি খাওয়াটা খুব টাফ, কিন্তু কি বলতো, ও একাদশীতে এগুলো মানতেই হবে, টালতেও হবে। বাট আমার লুচি ফেভারিট। তো বাই দ্য ওয়ে আমার লুচি ফেভারিট, ওই জন্য আরও ভালো। তো এবার ওকে শয়ন দেওয়ার সময় চলে এসছে, এবার শয়নে যাবে। তো এই হচ্ছে ও আজকে তরমুজটা আমি বেশি ভাঙতে পারিনি বড় করে, সে বড় করেই ভেঙে দিয়েছি, সেই জন্য এত বড় করে দেখতে পাচ্ছ, থালটার থেকেও বড় লাগছে তরমুজটা। আর এখন এখানে আমি একটু ব্রেকফাস্ট নিজের করে নিই, তারপর তোমাদের সাথে আবার ওকে যখন শয়ন দেবো তখন দেখাবো। তো চলো।
তো এই যে দেখতেই পাচ্ছ মা আপাতত গোপালকে শয়ন দিচ্ছে। মা এখন চান করলো। এখন চান করিনি আমি, চান আমি অনেকবারই করেছি, শরীরটা খারাপ তবুও করতে হচ্ছে কারণ এই কাজগুলো আমাকে করতে হবে, 1 মাস হয়ে গেল। আর তাহলে তো বন্ধুরা আমি যেটা বললাম সিংহাসন আজকে পরিষ্কার করলাম কারণ আমার কাল থেকে পুজো ধরবো আমি, কারণ 1 মাস হয়ে গেল, আজকে 1 মাস কমপ্লিট হয়ে গেল, তার জন্য আজকে যত শরীরটা যতই থাক না কেন তো আমাকে এই কাজগুলো করতেই হলো। এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম একদম মুছে ধুয়ে, আর আরেকবার কালকে পরিষ্কার করবো, আজকে অতটা করে উঠতে পারলাম না। আর সিংহাসনটা ছিল এখানে, তো এখানটা হালকা করে সব মুছে টুছে নিলাম, কালকে আবার পরিষ্কার করে সিংহাসনটা বসাবো। আর ঠাকুরটাকে এখানে রেখে দিয়েছি তুলে, মুছিতে আপাতত মুছেছি, কিন্তু কালকে আবার গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে সব পরিষ্কার করে তবে সিংহাসনে তুলবো। শয়ন দিয়ে দিয়েছি, গোপাল শুয়ে পড়েছে, আর আমরা এবার খেতে বসবো। শরীরটা একদমই ভালো নেই, যার জন্য আমি দুদিন ধরে রিল করতে পারছি না, আর তোমাদেরকে বলতেও পারছি না যে বলে সুযোগ পাচ্ছি না, কারণ দুদিন ধরে খুবই ব্যস্ত আছি। আজকে সকাল থেকে ও ভালো করে টাইম দিতে পারেনি, ওর কিছু কাজ ছিল, তোমাদের আসতে আগেই বলেছি। আর আমারও সেই কালকে শরীর ভালো ছিল না, আজকে শরীর ভালো নেই, তো 2-3 দিন ধরে আমি রিল দিতে পারছি না, জানি না আগামীকাল দিতে পারবো কিনা, যদি শরীর ঠিক থাকে তাহলে অবশ্যই দেবো। আর তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেহেতু এখন ডেলি ব্লগ যাচ্ছে। তো ডেলি ব্লগ মানে আজকে দিতে পারিনি কারণ যেরকম কাজ ছিল, কিছু কিছু আজকেও কাজ যায়নি আর থাকে। কালকেও যায়নি। হ্যাঁ, তো কিছু কিছু কাজ থাকে সেগুলো, তো তাও চেষ্টা করছি ডেলি ব্লগ করার। তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই বলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো লাইক তো অবশ্যই করো, আর যদি মনে হয় শেয়ার করার কথা শেয়ার করো অবশ্যই। তো আজকের মতন এখানেই, তো সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।